আসসালামু আলাইকুম। টিপস আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি কম্পিউটারে আপনার স্মার্টফোনের স্ক্রিন দেখতে পারেন এবং কন্ট্রোল করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে গিয়ে টাইপ করছি স্ক্রেচপি, SCRCPY, এটি লিখে এন্টার চাপবো এবং প্রথমে যে ওয়েবসাইটটি আছে github.com-এর, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে গিয়ে লিনাক্স, তারপর উইন্ডোজ, এই যে উইন্ডোজ লেখা এর নিচে আছে জিপ ফাইলটি, এটিকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এটিতে ক্লিক করলাম, দেন ডাউনলোড স্টার্ট। তো এটি ডাউনলোড হলে আমরা এটিকে ওপেন করব। ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়েছে। আমরা এখানে ফাইলটি ডাউনলোড হয়েছে, এই ফাইলটিকে আমরা এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট ফাইল, দেন প্রেস ওকে। তো আমাদের ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এই হলো আমাদের ফাইল। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের স্মার্টফোনের একটি সেটিংস ঠিক করে ইউএসবি কানেক্টেড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্মার্টফোনের স্ক্রিনে। আমরা চলে এলাম আমাদের স্মার্টফোনের স্ক্রিনে। আমরা সেটিংস ওপেন করব, দেন ক্লিক সেটিংস। সেটিংস থেকে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে গিয়ে ডেভেলপার অপশনস এখানে ক্লিক করব। তার আগে বলে নিই, আপনার যদি ডেভেলপার অপশনস চালু না করা থাকে তখন আপনি অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে এসে সফটওয়্যার ইনফোতে ক্লিক করবেন। এখানে বিল্ড নাম্বার, এই যে অপশনটি আছে, এখানে 3 থেকে 4 বার ক্লিক করার পর আপনার ডেভেলপার অপশনস চালু হয়ে যাবে। আমার ডেভেলপার মোড চালু আছে, এজন্য দেখাচ্ছে ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন টার্নড অন। দেন আমি ব্যাকে চলে গেলাম। দেন ব্যাক করে আমি ডেভেলপার অপশনে ক্লিক করব। দেন এটিকে চালু করে দেব, প্রেস ওকে। নিচে গিয়ে ইউএসবি ডিবাগিং, এটিকে আমরা চালু করে দেব। চালু করে দেবার পর ওকে। দেন আমরা আমাদের ইউএসবিটি কানেক্ট করব। আমি ইউএসবি কানেক্ট করলাম। ইউএসবি কানেক্ট করার পর আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে এমনটি শো করবে। আমরা এটিকে ক্লোজ করে দিলাম। দেন আমরা আমাদের ডাউনলোডেড যে সফটওয়্যারটি আছে এটিকে ওপেন করব, ফোল্ডারটি। এখান থেকে আমরা screencast.exe এই ফাইলটিকে রান করব। তো এটিকে রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস। একটু অপেক্ষা করতে হবে। ওয়াও, আমাদের স্ক্রিন অলরেডি চলে এসেছে। আমরা এটিকে মিনিমাইজ করে দিলাম। তো আমরা এখান থেকে, আমি মোবাইলে এখন কাজ করছি। মোবাইলে কাজ করলে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের আউটপুটটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটিকে বড় করে নিতে পারি। তো আমি ইউটিউব ওপেন করলাম ফোন থেকে। তো এটিকে আমরা ফোন থেকেও কন্ট্রোল করতে পারবো এবং আপনি যদি চান তাহলে আপনার মাউস দিয়ে ডেস্কটপ থেকে, আপনার পিসি থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি মাউসের রাইট বাটন প্রেস করলে এটি ব্যাক বাটন হিসেবে কাজ করবে। তো আমি ব্যাক বাটন চাপছি, দেন আমরা মাউস দিয়ে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ট্রিক্স। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।